রথযাত্রার আর মাত্র একদিন বাকি, আর জগন্নাথ ঠাকুরের প্রসাদের 56 ভোগের মধ্যে এইটি হচ্ছে অন্যতম একটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মিষ্টি পোলাও রেসিপি, যেটা জগন্নাথ ঠাকুরকে দেওয়া হয় 56 ভোগের মধ্যে। এটি একটি বিশেষ রেসিপি বন্ধুরা। এই রেসিপিটি কিন্তু 56 ভোগের মধ্যে দেওয়া হয়। বন্ধুরা, যারা যারা মনে করছেন যে নিজের হাতে এরকম মিষ্টি পোলাও বানিয়ে ঠাকুরের সামনে নিবেদন করবেন, তাদের জন্য রেসিপিটি একেবারে ঝরঝরে সুন্দর পারফেক্ট মিষ্টি পোলাও রেসিপি। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। তো বন্ধুরা, মিষ্টি পোলাও বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চাল। আমি এখানে সরু পোলাওয়ের চালটাই নিয়েছি বন্ধুরা। আপনারা কিন্তু যে কোনো চালেই করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঘরের চালেও করতে পারবেন রেসিপিটি। চালটাকে ভালো করে 5-6 বার ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে আর জলে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দেবো, ততক্ষণ আমরা বাকি কাজটা করে নেব। তো বন্ধুরা, গ্যাস অন করে কড়া চাপিয়ে দিয়েছি, আর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। তো আমি এখানে সয়াবিন তেল ইউজ করছি বন্ধুরা, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন সাদা। আর এখানে দিয়ে দেবো একটু ঘি। এই তেলটার মধ্যে ঘিও মিক্স করে দিচ্ছি। আপনারা কিন্তু শুধু ঘিতেও বানাতে পারবেন রেসিপিটি, তাতে কোনো অসুবিধা নেই। আমি তেল আর ঘি মিক্স করে ব্যবহার করছি। দেখুন, এখানে বেশ খানিকটা ঘিও দিয়ে দিলাম। তেল আর ঘিটাকে ভালো করে গরম করে নেব প্রথমে। এটা গরম হয়ে গেলে একটা তেজপাতাকে কুচি করে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর বন্ধুরা, দিয়ে দেবো এর মধ্যে কিছু গরম মশলা। আমি কিন্তু এখানে গরম মশলার মধ্যে অল্প একটু জয়িত্রী নিয়েছি, অল্প একটু এলাচ নিয়েছি, লং নিয়েছি, জিরে নিয়েছি, গোলমরিচ নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব রকম গরম মশলা মিক্স করে কিন্তু আমি এখানে ব্যবহার করেছি বন্ধুরা। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিশ। তো আমি এখানে কিন্তু আমন্ডস ইউজ করেছি, আপনারা কাজু ইউজ করতে পারবেন। আমার ঘরে আমন্ডসটা অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমন্ডস ইউজ করছি। অথবা আপনারা কাজু, আমন্ডস, পেস্তা, আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে আপনারা ইউজ করতে পারবেন। ধুয়ে রেখে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, সেই চালটাকে ভালো করে জল ঝরিয়ে সেটাকেও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু জোরেই করা আছে, যেহেতু চালে একটু জল জল মতো থাকে, তো সেটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। জাস্ট 2 মিনিট মতো চালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে এইভাবে। আর বন্ধুরা, গরম মশলার মধ্যে আমি কিন্তু এখানে স্টার আনিজও ব্যবহার করেছি। তো একটা স্টার আনিজের মধ্যে দিয়ে দেবেন, তাহলে কিন্তু বেশ পোলাওটার ফ্লেভারটা বেশ ভালো হবে। সব রকম গরম মশলা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হবে পোলাওয়ের। আর এখানে কিন্তু দিয়ে দেব চিনি। যেহেতু এটা মিষ্টি পোলাও বানাচ্ছি বন্ধুরা, সেই জন্য এখানে আমি 4 টেবিল স্পুন মতো চিনি ব্যবহার করছি। তো আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু বেশিও করতে পারেন। তো মিষ্টির পরিমাণটা আপনারা কেমন পছন্দ করবেন সেই অনুযায়ী কিন্তু কম বেশি একটু করতেই পারেন। চিনিটা দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে নিতে হবে, যাতে চিনিটা সম্পূর্ণ চালের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। আর বন্ধুরা, এর মধ্যে আমি যে লবণটা ব্যবহার করেছি সেটা আমি সৈন্ধব লবণ ব্যবহার করেছি। আমরা যখনই কোনো ঠাকুরের জন্য প্রসাদ বানাই, অথবা যখন কেউ নিরামিষ উপোস করে থাকে, যেও নিরামিষ খাওয়ার জন্য, তখন কিন্তু এই সৈন্ধব লবণটাই ব্যবহার করা হয়। সেই কারণে আমি এখানে সৈন্ধব লবণ ব্যবহার করেছি। আর বন্ধুরা, যেহেতু আমি 1 বাটি চাল নিয়েছিলাম, তো সেই জন্য সেই বাটিটা মেপেই আমি এখানে 2 বাটি জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু যদি কাপে চাল মাপেন, তাহলে 1 কাপ চাল নিলে 2 কাপ জল দেবেন, 2 কাপ চাল নিলে 4 কাপ জল দেবেন, এইভাবে কিন্তু মাপবেন। আর যদি বাটিতে মাপেন, তাহলে আমার মতো 1 বাটি চাল নিলে 2 বাটি জল দিতে হবে। এইভাবে দিয়ে আর ভালো করে এটাকে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এইবারে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখে দেবো। এখন হাইতে রেখে এটাকে 10 মিনিট মতো কুক করে নেব আমরা। ফিরে আসছি 10 মিনিট পর। তো বন্ধুরা, ফিরে এসেছি 10 মিনিট পর। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় এবারে আমি একটু কম করে দিচ্ছি, বিকজ 10 মিনিট কিন্তু এটাকে হাই ফ্লেমে কুক করেছি বন্ধুরা। হাই ফ্লেমে কুক করার পরে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ওপরের চালগুলোকে নিচের দিকে, আর নিচের চালগুলোকে ওপরের দিকে করে একটু এইভাবে একটু মিলিয়ে মিশিয়ে নিতে হবে আলতো হাতে। এইভাবে করে দিয়েছি। দিয়ে এটাকে আবারও দেখুন বেশ সমান করে সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, যাতে সব কটা চাল সুন্দরভাবে একসঙ্গে কুক হয়। এইভাবে করে এইটাকে এবারে ঢেকে দেবো। এটাকে ঢেকে আবারও এটাকে 10 মিনিট মতো একেবারে স্টিমে রেখে দেবো। এখানে কিন্তু আর কোনো কুক করার ব্যাপার নেই। একেবারে গ্যাসের ফ্লেমটা যতটা কম করা যায় ততটাই কম করে দেবেন, একেবারে কম করে। আর 10 মিনিট স্টিমে রেখে দিতে হবে। তো ফিরে এসেছি আরও 10 মিনিট পর। এবারে দেখুন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, 10 মিনিট হাই ফ্লেমে কুক করার পরে 10 মিনিট কিন্তু এটাকে স্টিমে রেখে দিয়েছিলাম একেবারে গ্যাসের ফ্লেমটা সবচেয়ে কম করে। একেবারে কিন্তু ঝরঝরে ভাত কিন্তু রেডি হয়ে গেছে আমাদের। ওপর থেকে ফ্লেভারের জন্য আমি একটু গোলাপ জল ছড়িয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু চাইলে অবশ্যই দিতে পারেন, অথবা যদি মনে করেন যে গোলাপ জল দেবেন না, তাহলে স্কিপও করতে পারেন। তবে যেহেতু পোলাও বানাচ্ছেন, গোলাপ জলটা দিলে কিন্তু বেশ সুন্দর হবে, সুন্দর একটা স্মেল হবে, আর খেতেও ভালোই লাগবে। তো সেই কারণে কিন্তু অবশ্যই দেবেন। এটাকে দিয়ে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছে। এবারে আপনাদের দেখাচ্ছি চালটা কতটা ভাতটা ঝরঝরে হয়েছে। দেখুন
এখন গরম আছে বন্ধুরা, তাতেই কিন্তু এত ঝরঝরে, যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর হবে, আরও ঝরঝরে হয়ে যাবে। তো বুঝতেই পারছেন একটা চালও কিন্তু এখানে ভেঙে যায়নি। আর পারফেক্ট আমি যে জলের পরিমাণটা বলি বন্ধুরা, সেই পরিমাণটা যদি আপনারা জলটা বুঝে দেন তাহলে কিন্তু আপনাদের পোলাও ঠিক এইরকম ঝরঝরে আর সুন্দর হবে। তো বন্ধুরা রেসিপিটি কিন্তু আমার অলমোস্ট হয়েই গেল। এইবারে এটাকে শুধু সার্ভ করার পালা। এটাকে সার্ভ করে দেখাচ্ছি আপনাদেরকে। যে বাটিটায় চাল মেপেছিলাম সেই বাটিতেই কিন্তু আমি সুন্দর করে ভাতটাকে ভালো করে এখানে গরম গরম অবস্থায় এভাবে দিয়ে নিয়েছিলাম। দেখুন আর কত সুন্দরভাবে উঠে এসেছে। তো যখনই বাটির মধ্যে ভাত কিন্তু আপনারা দিয়ে এইভাবে কাউকে সার্ভ করতে চাইবেন, ঠাকুরকে হোক বা যে কোনো মানুষকে যাকেই সার্ভ করতে চাইবেন, সবসময় কিন্তু গরম অবস্থাতেই বাটিটা সেট করবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এটা কিন্তু একটা ভালো টিপস বন্ধুরা। ভাত কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব ভালো সেট হতে চায় না, তো গরম অবস্থাতে কিন্তু ভাত সেট করতে হয়। আপনারা ঠাকুরকে দেওয়ার সময় ওপর থেকে একটা তুলসী পাতা দিয়ে নিবেদন করবেন। আর আমি তো এখানে বাড়িতে বানিয়েছি, সেই জন্য আমি এখানে একটা স্টার আনিস দিয়েছি আর একটা আমন্ডস দিয়ে এটাকে এইভাবে সার্ভ করছি। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি সকলকেই। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।